সত্যি বলতে যে খবরটা শুনছি বা বিভিন্ন নিউজ চ্যানেলে যে খবরটা দেওয়া হচ্ছে বা যে খবরটাকে নিয়ে আলোচনা করা হচ্ছে, সেটা যদি বাস্তবে রূপান্তরিত হয় তাহলে বাংলাদেশ নিশ্চিহ্ন হয়ে যাবে। বাংলাদেশকে আর কেউ বস বাঁচাতে পারবে না, এটুকু আমি শিওর শট কিন্তু বলতে পারি। নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেল দীপস জার্নিতে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। এখন আমরা এই পার্টিকুলার ভিডিওর মধ্যে যে বিষয়টাকে নিয়ে কথা বলতে এসেছি সেটা খুবই সিরিয়াস একটা ইস্যু, সিরিয়াস একটা বিষয়। আপনারা প্রত্যেকেই কিন্তু জানেন যে ইন্ডিয়া এবং বাংলাদেশের মধ্যে যে কনফ্লিক্টটা হচ্ছে, সেই কনফ্লিক্টটা এমন একটা জায়গাতে পৌঁছে গেছে এবং বাংলাদেশ যেভাবে চরম নোংরামি, চরম অপদার্থতা এবং যে ব্যবহারগুলো করছে, সেই ব্যবহারের যোগ্য জবাব আমার মনে হচ্ছে এবারে ভারতের দেওয়া উচিত। ভারতের এবারে যোগ্য জবাব দেওয়া উচিত বলে আমি অ্যাটলিস্ট মনে করি। তার কারণ বাংলাদেশ যেভাবে হিন্দুদের উপরে অত্যাচার করছে, যেভাবে আমরা দেখতে পাচ্ছি ভারতের পতাকাকে পায়ে দিয়ে চলা হচ্ছে, সেই সমস্ত বিষয় নিয়ে আমি কিন্তু প্রিভিয়াসলি ভিডিওতে কথা বলেছি। এবারে বিভিন্ন নিউজ চ্যানেলে এটা কিন্তু দেখানো হচ্ছে, এটা বলা হচ্ছে যে তাহলে কি ইন্ডিয়া এবং বাংলাদেশ, ভারত এবং বাংলাদেশের মধ্যে একটা যুদ্ধের আশঙ্কা সৃষ্টি হচ্ছে? এটা কি হতে পারে? তো এটা আমি জানি না হবে কি হবে না, বাট যদি এই বিষয়টা হয়, যদি এই একটা সিনারিও এবং সিচুয়েশন তৈরি হয় ইন্ডিয়া এবং বাংলাদেশের মধ্যে, তাহলে বাংলাদেশ সম্পূর্ণভাবে নিশ্চিহ্ন হয়ে যাবে। ইভেন অনেক জায়গায় একটা আমি জায়গাতে ভিডিও দেখছিলাম যেখানে শুভেন্দু অধিকারী বক্তব্য রাখছেন যে আমাদের কলকাতায় যে গার্বেজটা তৈরি হয়, সেই গার্বেজটা যদি বাংলাদেশের উপরে ফেলে দেওয়া যায় তাহলে পুরো ঢাকা শহরটা জাস্ট মানে বন্ধ হয়ে যাবে, এমন একটা বক্তব্য তিনি রেখেছেন। খুবই এগুলো একটা ক্ষোভ, এগুলো একটা মানুষের রাগ, যে রাগগুলো এখন ফুটে উঠছে। বাংলাদেশ এই বিষয়টা সম্পূর্ণভাবে ভুলে গেছে যে ভারত কি হেল্প করেছিল 1971 সালে, কিভাবে বাংলাদেশকে হেল্প করেছিল, সেই হেল্পের ফলেই তো আজকের বাংলাদেশের একটা জন্ম হয়েছে। বলা হয় মুক্তিযুদ্ধ, তো তার প্রতিদান আজকের কিন্তু দিচ্ছে বাংলাদেশ। এবং আমার মনে হয় এই মুহূর্তে বাংলাদেশকে একটা যোগ্য জবাব দেওয়ার কিন্তু সময় হয়েছে। তার কারণটা, যেভাবে হিন্দু সনাতনীদের উপরে অত্যাচার করা হয়েছে, যেভাবে আমরা প্রত্যেকেই জানি যে কি ঘটনাগুলো ঘটছে আমাদের হিন্দুদের সঙ্গে, সেই বিষয়গুলোকে নিয়ে যেভাবে বাংলাদেশের সরকার এবং মোহাম্মদ ইউনূস যে সিন ক্রিয়েটগুলো করার চেষ্টা করেছে, যে সিন ক্রিয়েটগুলো করছে, এবং তারা এই বিষয়টাকে নিয়ে আবার গর্ববোধ করছে, তো আমার মনে হয় এই একটা বিষয় তো সবার ভাবা উচিত, ভেবে দেখা উচিত এবং সঠিক একটা সিদ্ধান্ত নিয়ে বাংলাদেশের উপরে যেভাবে সার্জিক্যাল স্ট্রাইক করা হয়েছিল পাকিস্তানের উপরে, আমরা উরিতে দেখতে পেয়েছিলাম, সেই রকম কিছু একটা করা উচিত। তাহলে বাংলাদেশ টের পাবে না যে ভারত কি জিনিস। ভারতের পেছনে লাগলে, ভারতকে কাঠি করলে যে ভারতও যে কাঠি করতে পারে, সেই বিষয়টা আজকের যোগ্য জবাব দেওয়ার কিন্তু সময় এসে গেছে। দেখা যাক এই কারেন্ট সিনারিও, এইরকম একটা সিচুয়েশন কোন জায়গাতে গিয়ে দাঁড়ায়, কি পজিশন আমরা দেখতে পাই এই সম্পূর্ণ বিষয়টাকে কেন্দ্র করে। আপনাদের কি ফিডব্যাক, আপনাদের কি মতামত, অবশ্যই আমাদেরকে কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে কিন্তু শেয়ার করতে পারেন। এবং আপনাদের কি মতামত, এই বাংলাদেশ
এবং ইন্ডিয়ার মধ্যেকার যে এই কনফ্লিক্টটা সেটা কোন জায়গাতে গিয়ে দাঁড়াবে এবং আদৌ কি যুদ্ধ হতে চলেছে, অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে শেয়ার করতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।